সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, এতদিন নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে অনুব্রত তিহার থেকে ছাড়া পেয়ে তিহার জেল যাত্রা শেষ করে তিনি জেলায় ফিরছেন, অর্থাৎ বীরভূমে ফিরছেন। বীরভূমের বীরপঙ্গব বীরভূমে ফিরছেন, দিদির বীর বীরভূমে ফিরছেন। তো এখন প্রশ্ন হলো, এই অনুব্রত বীরভূমে ফেরার পরে তিনি কি আবার দিদি কি অনুব্রতকে আবার সেই পুরনো জায়গায় প্রতিষ্ঠিত করবেন, অর্থাৎ বীরভূম জেলার দায়িত্ব দেবেন, বা অনুব্রত কি আবার করে সেই দায়িত্ব মাথা পেতে নেবে? না অনুব্রত চাইবে মেয়েকে নিয়ে মেয়ের জীবনের বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলো সুখী করতে চাইবেন, আর চুরির থেকে দূরে থাকার চেষ্টা করবেন, আর এই তৃণমূল দল থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ অনুব্রত এটা বুঝে গেছেন, যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত। সেই কথাটি একবারে পরিষ্কার হয়ে গেল। দিদি অনুব্রতের মাথায় খুব দুহাত চাপিয়ে রেখেছিলেন, অনুব্রতকে অনেক জেলের ভাত খেতে হয়েছে। এবং অনুব্রতর জীবনে একটা বিরাট আফসোস থাকবে, সেটা হচ্ছে গিয়ে তার জন্য তার মেয়ের জেল যাত্রা করতে হলো। এই আফসোস থেকে অনুব্রতকে কোনো দিনই নিজেকে মুক্ত করতে পারবেন না। একটা মেয়ে যখন তার জীবনযাত্রা শুরু করবে, সেই সময় তাকে জেল যাত্রা শুরু করতে হলো। শুধু অনুব্রত যে পাপ করেছে, যে চুরি করেছে, কয়লা চুরি করেছে, গরু পাচার করেছে, যে করেছে, এর থেকে অনুব্রত কোনো দিনই মুক্তি পাবেন না। কিন্তু এখানে প্রশ্ন হলো, বিজেপির অকর্মণ্যতা, রাজ্য বিজেপির অকর্মণ্যতা, কেন্দ্রীয় বিজেপির অকর্মণ্যতা এবং ইডি সিবিআই এরা যে কোনো কাজের নয় পশ্চিমবাংলার ক্ষেত্রে, তা কিন্তু আবারও করে প্রকাশ পেল। এবং একথা পশ্চিমবাংলার মানুষ আবার করে বুঝতে পারলো যে অনুব্রত এত বড় একটা চোর, ডাকাত বা গণতন্ত্র ধ্বংসকারী, যে বীরভূমে 2013 থেকে 2022 পর্যন্ত ভোট দিতে পারেনি, তারা সামান্য কয়েকদিন জেল যাত্রার মাধ্যমে তিনি পরিষ্কার হয়ে ঘরে এসে আবার বসলেন। অর্থাৎ এই রাজ্যে যত খুশি চুরি করো কোনো অসুবিধা নেই, যত ডাকাতি করো, গণতন্ত্রের গলা দাবাও, কোনো অসুবিধা নেই, পড়াশোনা করলেই অসুবিধা। ধর্মতলায় 1300 দিন ধরে যারা অনশন করছেন, অনশন নয় অবস্থান করছেন চাকরির জন্য, পড়াশোনা করেছেন, তাদের কি অবস্থা দেখুন। আর যারা চুরি করছেন তাদের অবস্থা হবেন। এটাই পশ্চিমবাংলার ভবিতব্য। নেতারা কি শেখায়? নেতারা শেখায় সঠিক সমাজ গড়তে, কিন্তু মমতা ব্যানার্জির কাছ থেকে কি শিখছি? যে চোর কি করে গড়তে হয়, চোরের দল কি করে চালাতে হয়, এবং কি করে সেটিং করতে হয়। এই অনুব্রত চুরি করেও, এত চুরি করার পরেও তার বিরুদ্ধে কোনো চার্জশিট গঠন করা গেল না। এটা ভাবুন যে বিজেপির কতখানি অকর্মণ্যতা, সিবিআই ইডির কত অকর্মণ্যতা, এটা একবার ভাবার সময় আসছে। যে অনুব্রত ভোট আসলেই চরাম চরাম, গুড় বাতাসা, একটু আদর, এই ধরনের কথা বলতেন, অর্থাৎ ভোট আসলেই তার একটা ব্যাখ্যান শোনা যেত। সেই ব্যাখ্যান শুনে বাংলার মানুষ হয়তো মিম তৈরি করত, কিন্তু বীরভূমের মানুষ কি তা নিয়ে খুব খুশি হতো? মনে হয় না। আর দিদি অনুব্রতকে বীর বানাবেন না কি করবেন, যে বলে দিদি বলছিলেন না যে অনুব্রতর মাথায় অক্সিজেন একটু কম যায়, তাতে দিদির কোনো ফারাক পড়ে না। যদি দিদির ভোটটা ঠিকঠাক করে চুরি করে লুণ্ঠন করে এনে দিতে পারো, তাহলেই হবে। এবং দিদি এও বলেছিলেন, মমতা ব্যানার্জি, যে অনুব্রত যখন জেল থেকে ছাড়া পাবে, কারণ দিদি জানতেন জেল থেকে ছাড়া পাবে, তার সেটিং তিনি করে নিয়েছিলেন, ছাড়া পাবে, তখন অনুব্রতকে আমরা বীরের একখান দেব, বীর বলে গণ্য করা হবে অনুব্রতকে। অর্থাৎ চুরিতে বীর, চৌর্য বীর, এটাই তো। কিন্তু অনুব্রত জন্য তার মেয়ে যে অসহনীয় কষ্টের শিকার হয়েছে, মেয়েটি চুরি না করেও তার বাবার জন্য যে কষ্টের শিকার হয়েছে, সেই গ্লানি কি অনুব্রতর কোনোদিন কাটবে? কোনোদিনও সেই গ্লানি থেকে অনুব্রত বেরোতে পারবে? আর সেই গ্লানি থেকে, মা মরা মেয়ের এই গ্লানি থেকে যদি না বেরোতে পারে অনুব্রত, আমার মনে হয় না তৃণমূলের প্রত্যক্ষ রাজনীতিতে আর যোগদান করবে। বা মমতা ব্যানার্জি যদি ওর গলায় মালা পরাতেও যান, অনুব্রত মনে হয় না সেই মালা স্বীকার করতে পারবেন। ধীরে করে সাইড হয়ে যাবেন। আপনারা সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখেছেন, যেমন জেলখাটা আসামি, এখন যেমন শুধু ভোটের টিকিটটি নিয়ে জিতে তারপর আবার সাইডলাইন হয়ে যান, তারপরে আর দেখা যায় না। ওই ভোটের সময় কদিন দেখা যায় পরিযায়ী শ্রমিকদের মতন, তারপরে আবার পাহাড়ে
সমুদ্রে ঘুরতে বেরিয়ে যান। ঠিক একইভাবে এই যারা মানিক বন্দ্যোপাধ্যায় নাকি না কে জানে, ভুল বললাম কিনা, অনুব্রত বা এই পার্থ ছাড়া পেয়ে যাবেন, খুব দেরি নেই, অর্পিতা, এরা জেল থেকে বেরিয়ে এসে অবসরে চলে যাবেন। অবসরে গিয়ে যে চুরি করা টাকা বিভিন্ন জায়গায় জমা আছে তা ভোগ করতে থাকবেন। এটাই পশ্চিমবাংলার ভবিতব্য। আর পড়াশোনা করলে ধর্মতলায় গিয়ে অবস্থান করতে হবে। নমস্কার।